যদি এদেশের মুসলমানদের ঈমান নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ নব্য ইসরায়েল ভারতের নরেন্দ্র মোদী কোনো ষড়যন্ত্র করতে চায়, 5ই আগস্টে জুলাই আগস্টের বিপ্লবে যুব সমাজ যেমন রাজপথে বুক পেতে দিয়ে এদেশকে স্বাধীন করেছে, নরেন্দ্র মোদীর চক্রান্ত থেকে রাষ্ট্রকে স্বাধীন করার জন্য প্রস্তুত আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illa Allah wahdahu la sharika lahu ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبته জবান ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বতে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা অপারেটর ভাই স্টেজে একটু আওয়াজ দেওয়া যায় স্টেজ মনিটরে আওয়াজ হয় মোহাব্বতে পড়েন লা ইলাহা স্টেজ মনিটর আছে কোন পাশে আওয়াজ দেন আওয়াজ আসতে বাজে না না বাজলে ভলিউম দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন মিথ্যে মুখোমুখি হই বেদিন ফাসেকেরা করে হইচই আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময় আজাজিলে সে গুমরাহি সুর গান করে তুলে মোহময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী নওগাঁ জেলার অন্তর্গত মান্দা উপজেলার তেতুলিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বিরাট ইসলামী জলসার শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব AKM নাজমুল হক নাজু, সাবেক চেয়ারম্যান ৯ নং তেতুলিয়া ইউনিয়ন পরিষদ সভাপতি অত্র মাদ্রাসা, মোহতারাম সভাপতির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন, তার খিদমাতের ওয়াসাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন। প্রধান অতিথি জনাব M.A. মতিন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিএনপি ও সাবেক আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র, প্রধান অতিথির নেক হায়াত আল্লাহ তাআলা দারাজ করেন, তার খিদমতের ওয়াসাতকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, হাজরাত, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব জুলাই আগস্ট বিপ্লব সাধনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছেন। নতুন বাংলাদেশ আমরা স্বাধীনভাবে কথা বলার পরিবেশ পেয়েছি। এখন মাহফিল স্টেজে ওঠার সময় কেউ আমাদের কানের কাছে এসে বলে না, হুজুর দিনকাল ভালো না, একটু বুঝে শুনে ওয়াজ করেন। কোনো মাহফিল কর্তৃপক্ষ আমাদের কাছে ফোন দিয়ে আইডি কার্ডের ফটোকপি চায় না, থানায় জমা দেওয়ার কথা বলে। এক সময় বলতো, আমাদের কাছে ফোনে বলতো আইডি কার্ডের ফটোকপি চাচ্ছে থানা থেকে প্রধান বক্তা, না হলে মাহফিলের পারমিশন দেওয়া হবে না। এমনও মাহফিলে গিয়েছি ল্যামিনেটিং করে 14টা শর্ত থানা থেকে বেঁধে দিয়েছে। এই 14টা শর্ত মাথায় রেখে ওয়াজ করতে হবে, স্বাধীনভাবে কথা বলা যাবে না। এই ছিল বিগত 16 বছরের স্বৈরাচারের আমলের নমুনা। আল্লাহ তাআলা জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন করে দিয়েছেন। একটি সুন্দর বাংলাদেশ আল্লাহ পাক আমাদের জন্য তৈরি করে দিয়েছেন। আমরা এখন স্বাধীনভাবে কথা বলার পরিবেশ পেয়েছি। আপনারা কি খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরগুজার করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসলামী জলসাকে কবুল করেন। তেতুলিয়া হাফিজিয়া মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বে খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। অত্র এলাকার সমস্ত মুর্দিগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। বন্ধুগণ, আমার কাছে এমন কোনো জাদু মন্ত্র নাই যে মন্ত্র দিয়ে আপনাদেরকে আমি ঘন্টার পর ঘন্টা এখানে বসিয়ে রাখবো। কসম আল্লাহর, আমার কাছে এমন কোনো কেরামতিও নাই। আমি কোরআনে কারিমের একজন ছাত্র হয়ে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের ওয়ারিসের একজন সদস্য আশা করে আল্লাহর কাছে প্রাপ্তির আশায় কোরআন সামনে রেখে ওপেন করে
কোরআন মাজিদ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, সেই আলোকে কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ পাক যেন বলার তৌফিক দান করেন। আমি আজকে এখানে আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম করে বলি, এই আয়াতগুলোর সার, সংক্ষেপ এবং তর্জমা তাফসীর বিগত 16 বছরে আমরা স্বাধীনভাবে করতে সাহস পাই নাই। যদিও কোথাও করেছি, জীবনের ঝুঁকি নিয়ে করতে হয়েছে। আকার ইঙ্গিতে করেছি, এরপরেও একাধিক মামলার আসামি হয়েছে। মাহফিল মঞ্চ থেকে তুলে নিয়ে তারা আমাদেরকে বিস্ফোরক আইনে মামলা ঢুকিয়ে দিয়েছে, জেলখানার মধ্যে আটকে রেখেছে। কল্পনাও করা যায় না এভাবে আমাদের উপর নির্যাতন চালিয়েছে। আমাদের অপরাধ, আমরা কোরআন থেকে তাফসীর করেছিলাম। ঠিক কিনা বলেন? আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, সকলে জবাব দেবেন। কোরআন কি সুদের পক্ষে, জুলমের পক্ষে, ঘুষের পক্ষে, খুনের পক্ষে, গুমের পক্ষে? তাহলে নিশ্চয়ই কোরআন সকল অন্যায়ের বিরুদ্ধে, সকল ইনসাফের পক্ষে। ইনসাফের কথা বললে বেইনসাফ যারা করে তাদের কলিজায় তো আগুন লেগে যায়। যখন এই কোরআনে জুলমের যে বর্ণনাগুলো এসেছে, ফেরাউনের কথা বললে তখন তারা বলতে, এই হুজুর এখন আমাদের ওয়াজ শুরু করছে। এর মানে তারা ধরেই নিত ওরা ফেরাউনের নাতিপুতি। যদি আবু জাহালের কথা বলতাম, বলতো আকার ইঙ্গিতে, হুজুর আমাদেরকে আবু জাহেলের নাতিপুতি বলেছে। আমি এক বয়ানে বলেছি, 1500 বছর আগের আবু জাহেলের চেয়ে বর্তমান জমানা আবু জাহেলের নাতিপুতিরা বেশি মারাত্মক। তো এ কথা বলাতে আমি তো কারো নাম বলিনি। আমি কেন বলেছি শুধু একটু ব্যাখ্যা করে বলেছিলাম, দেখুন 1500 বছর আগের আবু জেহেল বর্তমান আবু জেহেলদের চাইতে শ্রেষ্ঠ। এটা কোন দিক থেকে? একটা তো দিক আছে, ঠিক না ভাই? বলা হয় এই লোকটা বাঘের মতো। এর মানে কি বাঘের মতো লেজ থাকতে হবে? এর মানে হচ্ছে যে কোনো একটা অংশের সাথে তার তুলনা করা হয়েছে। আবু জাহাল দিনের বেলায় এই কোরআনের বিরোধিতা করত নিয়মিত, কিন্তু রাতের বেলায় কোরআনের আকর্ষণে আবু জেহেল ঘুমাতে পারত না। রাতের বেলায় আল্লাহর রসুলের কণ্ঠে কোরআন শোনার জন্য দেয়ালের পাশে দাঁড়িয়ে থাকত। শুধুমাত্র আবু জাহাল একা না, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনুল মুগিরা, আবু সুফিয়ান, মক্কার শীর্ষস্থানীয় কাফের যারা ছিল। কোরআন এমন একটা আকর্ষণের কিতাব, এমন সুর আল্লাহ পাক কোরআনে দিয়েছেন, এমন মাধুর্যতা আল্লাহ পাক কোরআনে দান করেছেন। কোরআন যদি কেউ হৃদয় দিয়ে তেলাওয়াত করে, কোরআনের চাইতে শ্রেষ্ঠ সুর পৃথিবীতে আর কিছু হতে পারে না। আল্লাহর নবী তিলাওয়াত করতেন, আবু জেহেল ঘুমাতো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনত। আমি এই জন্য বলেছি 1500 বছর আগের আবু জেহেলের চাইতে বর্তমান আবু জেহেলের নাতিপুতিরা মারাত্মক কেন? তার কারণ বর্তমান আবু জেহেলের নাতিপুতিরা দিনের বেলায় কোরআনের বিরোধিতা করে, রাতের বেলায় এই কোরআন যেন আলেমরা প্রচার করতে না পারে মাহফিলের মধ্যে 144 তারা জারি করে। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছি 1500 বছর আগের আবু জেহেলের চেয়ে বর্তমান আবু জেহেলের নাতিপুতিরা বেশি মারাত্মক। এরপরে থানায় মিটিং বসলো, মাদানী হুজুর তো ওয়াজে বসে সব উস্কানিমূলক কথা বলে গেছে, আমাদের দলের বিরুদ্ধে বলেছে। আবু জেহেলের নাতিপুতি বললে ওদের গায়ে লাগতো কেন? ওরা কি আবু জেহেলের নাতিপুতি? ওদের গায়ে লাগাটাই প্রমাণ করে নিঃসন্দেহে ওরা আবু জেহেলের নাতিপুতি। ঠিক না? ঠিক যদি বলেন তো। যাই হোক, যে আয়াতগুলো আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আমি এই আয়াত থেকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই বর্তমান প্রেক্ষাপটকে সামনে নিয়ে। মনে রাখবেন, এই কোরআন আদর্শের কথা বলে, ইনসাফের কথা বলে, সাম্যের কথা বলে, ভ্রাতৃত্বের কথা বলে, তাওহীদের কথা বলে, আলোর কথা বলে, অন্ধকার দূরীভূত করে দেয়। জুলম, শোষণ, বেইনসাফের বিরুদ্ধে গোটা বিশ্ব পরিমণ্ডলে এক মহা বিপ্লব সৃষ্টি করেছে কোরআন। আল্লাহু আকবার বলেন। যার দরুদ কোরআন নাজিল করে আল্লাহ তাআলা তার হাবিবকে বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা হুরুফে মুকাত্তাত। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক।
এই শব্দগুলার অর্থ কি, হরফগুলার মানা কি, যিনি নাজিল করেছেন একমাত্র তিনি ভালো জানেন। এরপর আল্লাহ বলছেন কিতাবুন, এমন একটা কিতাব, আনজালনাহু ইলাইকা, আপনার উপর নাজিল করেছি, যাতে করে এই কিতাব দিয়ে লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আপনি আলোর পথে বের করে নিয়ে আসতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে আলোর কথা আছে। কোরআনে এমন কোনো আইনও আল্লাহ দেন নাই যে আইন মানতে গেলে মানুষ অন্ধকারে হারিয়ে যাবে। কোরআন মানুষকে এমন কোনো বিধান দেন নাই যা মানুষের স্বার্থ, আল্লাহ পাক মানুষের উপরে এমন কোনো বিধান চাপায় দেন নাই যা মানুষের সামর্থ্যের ঊর্ধ্বে চলে যায়, মানুষ তা পালন করতে পারবে না, মানুষের জন্য অসাধ্য এমন কোনো বিধান কি আল্লাহ পাক বান্দার উপর আরোপিত করেছেন? বরং আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত বিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলা বান্দার জন্য সহজ করে দিয়েছেন। লক্ষ্য করেন, রমজান মাসের গুরুত্বপূর্ণ রোজা, এই রোজা আমাদের জন্য ফরজ করা হয়েছে। ইসলামের মৌলিক 5টা স্তম্ভের মধ্যে অন্যতম একটা স্তম্ভের নাম হচ্ছে রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া হাজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান। ইসলামের স্তম্ভ 5টি। 1 নাম্বার হচ্ছে কালিমার স্বীকৃতি প্রদান করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল, এই কথার স্বীকৃতি প্রদান করা। 2 নাম্বার ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। ওয়া হাজ্জিল বাইতি, বাইতুল্লাহ হজ করা। ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। যেই রমজানের রোজা রাখি ইসলামের গুরুত্বপূর্ণ রুকনের অন্তর্ভুক্ত করা হলো, রুকনুম মিন আরকানিল ইসলাম, স্তম্ভের মধ্যে একটি। সেই রোজা, সেই ফরজ রোজা, যে রোজা এমনভাবে আল্লাহ পাক ফরজ করলেন, আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হলো, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। এখন আমার ভাইরা, প্রশ্ন হলো, এই যে আল্লাহ তাআলা রোজা ফরজ করলেন, এটা মান্য করবে কে, পালন করবে কে? আল্লাহ পাক বললেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, যেই ব্যক্তি আকেল, বালেক, সুস্থ মস্তিষ্কের হয়ে মুসলমান হয়ে রমজান পায়, সেই ব্যক্তি অবশ্যই রোজা রাখবে, তার উপর রোজা ফরজ হয়ে যায়। তবে আল্লাহ বলছেন, ওমান কানা মারিদান আও আলা সাফারিন, কেউ যদি অসুস্থ হয়, কেউ যদি মুসাফির অবস্থায় থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে অন্য দিনগুলাতে তার যে রেখে যাওয়া রোজাগুলা রমজানে ছিল, সেটা সে অন্য সময়ে সে পালন করতে পারবে, সেই সুযোগ তাকে দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি এই রমজানের কথা কেন টানলাম? আমি এটাতে শুধু এক্সাম্পল বোঝাতে চেয়েছি যে রোজা আল্লাহ তাআলা আমাদের উপর ফরজ করেছেন, যে রোজার মর্যাদা, ফজিলত এত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজার ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক বলেন, যা সওমুলি, রোজা বান্দা রেখেছে আমার জন্য, কিয়ামতে রোজার বিনিময়টা বান্দার হাতে আমি আল্লাহ নিজ হাতে প্রদান করব। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যে রোজার বিনিময়ে আল্লাহ বান্দাকে নিজ হাতে বিনিময় দেবেন। শুধু রোজাদারের জন্য আলাদা একটা দরজায় আছে, বাবুর রায়্যান। এত মর্তবা যে রোজার, ইচ্ছাকৃতভাবে একটা রোজা রাখলে কাজা কাফারা সহ 61টা রোজা রাখতে হয়, ধারাবাহিক দুনিয়াবি শাস্তি। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেছেন, এটা তো মাত্র দুনিয়াবি পানিশমেন্ট। যদি একটা রোজা ইচ্ছা করে ভাঙে, মৃত্যু পর্যন্ত কাজা করলো, ওই রোজার মূল্য সে কোনো দিন পাবে না। যে রোজার এত বড় মর্যাদা, সেই রোজা রাখতে গিয়ে বান্দা যদি অসুস্থ হয়, আল্লাহ পাক বলেছেন বান্দা পরে রাখবে।
এরপরে বান্দা যদি মুসাফির হয় আল্লাহ পাক বললেন পরে রাখবে, কোনো অসুবিধা নাই, একাধিক রাখতে হবে না, একটা রোজার বিনিময়ে তুমি একটি রোজা কাজা করলেই হবে। এই বয়ান দেওয়ার উপর আল্লাহ নিজে বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। শরীয়তের সকল বিধিবিধানের ক্ষেত্রে আমি আল্লাহ তাআলা ও বান্দা তোমাদের জন্য সকল বিধান সহজতা চাই, কোনো বিধানকে আমি আল্লাহ তাআলা তোমাদের উপর কঠিন করে দিতে চাই না। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের উপর দয়া করেছেন। এবার আপনারা বলেন, নামাজের মধ্যে দাঁড়ানো সুন্নত না ফরজ? কিয়াম করা, নামাজে দাঁড়ানো, এটা কি সুন্নত না ফরজ? একটু জোরে বলেন মাসলাটা। এই মাসলা কেন জানবেন? এই যে অযথায় একটু হেঁটে গিয়ে একটু কোমর ব্যথা করতেছে, চেয়ার নিয়ে যে আরাম করে বসেন, এরকম লোক মনে হয় নওগাঁয় একটাও নাই। আমি লক্ষ্য করে দেখেছি যে এলাকায় পয়সাওয়ালা বেশি ওই এলাকার মসজিদে চেয়ারের সংখ্যা বেশি, যে এলাকায় গরিব মানুষ বেশি সে এলাকায় চেয়ার কম। আপনি গুলশান বনানীতে যাবেন, দেখবেন মসজিদে সারি সারি চেয়ার, উত্তরাতে যাবেন সারি সারি চেয়ার, গ্রামগঞ্জের মসজিদে সারি সারি চেয়ার খুঁজে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ বলেন। তবে গ্রামগঞ্জে ইদানিং ছেলেপেলে বিদেশ থাকে, বাবা নতুন একটু ধনী হয়েছে, উনিও মনে চায় একটু চেয়ার নিয়ে বসে নামাজটা পড়বে। এরকম লোক নওগাঁয় একজনও নাই। আরো জোরে বলেন ভাই। এক্ষেত্রে মাসলা কি? মাসলা হচ্ছে কিয়াম হচ্ছে ফরজ, দাঁড়ানো কি ফরজ। আপনি যদি দাঁড়াতে নাই পারেন, শরীয়ত আপনাকে সুযোগ দিয়েছে, আপনি বসে পড়েন, বসেও পড়তে পারেন না, শুয়ে পড়েন, ইশারায় পড়েন, সুবহানাল্লাহ বলবেন না? আপনি আয়েশের জন্য চেয়ার নিয়ে পড়বেন, এটা করা যাবে না। আপনি তো নিজের সাথে ধোঁকাবাজি করছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। মানুষের সাধ্যাতিরিক্ত কোনো বিধান বান্দার উপর আমি আল্লাহ পাক চাপাই দেইনি। বান্দার জন্য যেটা সহজ হয়ে যায় বান্দার জন্য আমি সেটাই করে দিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। এমন কি কোন ইবাদত আল্লাহ রাসূলের কাছে খুব পছন্দ হয়েছে কিন্তু উম্মার জন্য কষ্ট হবে, সেই বিবেচনায় আল্লাহর নবী সেটাকে কন্টিনিউয়াস করেন নাই। যেমন এই যে তারাবির নামাজ আমরা পড়ি না রমজান মাসে, তারা পড়েন না তারাবির নামাজ? কতদিন পড়েন? এক সপ্তাহ পড়েন, পুরো মাস ব্যাপী পড়েন। কিন্তু আপনি তো অনেকে হয়তো জানেন না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ধারাবাহিক পুরো রমজান জুড়ে তারাবির নামাজ পড়েন নাই। যারা বিতর্ক করেন 8 রাকাত না 12 রাকাত না 20 রাকাত মারামারি করেন, প্রথম বক্তব্য হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতবদ্ধ হয়ে মাত্র 3 দিন তারাবির নামাজ পড়িয়েছেন। কয় দিন? এরপরে তিনি আর মসজিদে আসতেছেন না। তো সাহাবায়ে কেরাম অপেক্ষায় বসে আছে, আল্লাহ রসুল আসবেন, কারণ মজা তারাও পেয়েছেন। কোরআন তেলাওয়াতের মধ্যে মজা আছে না ভাই? আর তারাবির নামাজের তেলাওয়াতের মজাটাই আলাদা। রমজান মাসের যে তেলাওয়াতটা, এটার শানটাই আলাদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم
لا يتوبون ولا هم يذكرون صدق الله العلي العظيم। তো নামাজে তেলাওয়াতে মানুষ মন্ত্রমুগ্ধের মতো হাফেজ সাহেবদের কাছ থেকে কোরআন শোনেন। আমাদের মতো গুনাহগার মানুষের কাছ থেকে কোরআন শুনে লোকেরা যদি নামাজে দাঁড়িয়ে চোখের পানি ফেলে, আপনারা আল্লাহু আকবার ধ্বনি দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়তেন সাহাবীদের অবস্থা কি হতো? আল্লাহু আকবার বলেন তো ভাই। কল্পনা করেন, জাস্ট একটু কল্পনা করেন যে আল্লাহ রাসূল কোরআন পড়ছেন, আকর্ষণটা কত মারাত্মক। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী রাতের বেলায় একদিন কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়ছেন, তার পেছনে আমি মুক্তাদি হয়ে আমি বড় শখ করে দাঁড়িয়ে গেলাম। আমি মুসল্লি হয়ে গেলাম নফল নামাজে, তাহাজ্জুদের নামাজে মুসল্লি হয়ে রাসূলের পেছনে দাঁড়িয়েছি। আল্লাহর নবী সূরা ফাতিহা শেষ করে বাকারা থেকে তেলাওয়াত করতেছিলেন। প্রথম রাকাতে সূরা বাকারা প্রথম পারার এই 30 পারা কোরআনের মধ্যে সবচাইতে বড় সূরা। পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ করছেন, আয়াতের পর আয়াত শেষ করছেন। আর সেই তেলাওয়াতটা তো তাড়াহুড়া ছিল না, কানা ইউআদ্দু হারফান হারফান, তেলাওয়াতের এত সুন্দর স্পষ্টভাবে তেলাওয়াত করতেন তার তিলের সাথে, প্রত্যেকটা শব্দ একটা একটা করে গোনা যেত। আল্লাহর নবী তেলাওয়াত করছেন নামাজি, আমি মুক্তাদি হয়ে বড় আশা নিয়ে পেছনে দাঁড়ালাম, কিন্তু অবাক হয়ে গেলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে পড়তে 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 তিলাওয়াত করতে করতে এক পারা শেষ হয়ে যায়, রুকুতে যান না। দ্বিতীয় পারা শুরু হয়ে গেল সায়াকুলুস সুফাহা, দ্বিতীয় পারা পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ হয়ে যাচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যান না। মনে মনে ভাবলাম হয়তো দ্বিতীয় পারা শেষ হয়ে গেল, নবীজি রুকুতে যাবেন, তাও গেলেন না। তৃতীয় পারা শুরু হয়ে গেল, একেবারে সূরা বাকারা শেষ হলো। মনে মনে ভাবলাম এখন বোধহয় তিনি রুকুতে যাবেন, কিন্তু অবাক বিষয় লক্ষ্য করলাম নবীজি সূরা বাকারা শেষ করে সূরা আলে ইমরান তেলাওয়াত শুরু করে দিলেন। প্রথম রাকাত শেষ হয় নাই, আল্লাহু আকবার বলেন। প্রথম রাকাত শেষ হয় নাই, সূরা আলে ইমরান শুরু হয়েছে। দাঁড়িয়ে থাকলাম পেছনে, অপেক্ষায় কখন রুকুতে যাবেন, কখন নামাজ শেষ হবে। দাঁড়িয়ে থাকতে শুরু করলাম, রাসূলের তেলাওয়াত চলছে। এবার সূরা আলে ইমরান পৃষ্ঠার পর পৃষ্ঠা শেষ হয়ে যায়, নবীজি রুকুতে যান না। এভাবে তেলাওয়াত করতে 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 তৃতীয় পারা শেষ হয়ে গেল, চতুর্থ পারা শুরু হয়ে গেল, 4 নাম্বার পারার 15 পৃষ্ঠা পর্যন্ত শেষ হয়ে গেল, মানে সূরা আলে ইমরানও শেষ। মনে মনে ভাবলাম এখন বোধহয় তিনি রুকুতে যাবেন, কিন্তু আশ্চর্যের ব্যাপার তখনও রুকুতে না গিয়া সূরা নিসা তেলাওয়াত শুরু করে দিলেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি যে পেছনে দাঁড়িয়ে আছি, আমি আর সাহস পাইলাম না দাঁড়িয়ে থাকতে, আমার আর পায়ে কুলায় না। কি মনে করেন আপনারা, একটানা 4 পারা যদি থেমে থেমে তার তিলের সাথে কোরআন তেলাওয়াত হয়, দাঁড়িয়ে থাকা কি সাধারণ মানুষের দ্বারা কি সম্ভব? যদি বলুন সম্ভব। এটা আল্লাহ পাক তার রাসূলকে শক্তি দান করেছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতআমানি রাব্বি ওয়া সাকানি, আমার রব আমাকে খাওয়ান, আমার রব আমাকে পান করান। 40 জন জান্নাতি পুরুষের শক্তি আল্লাহ পাক তার রাসূলকে দান করেছিলেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কথা বোঝাবার জন্য কথাটা বললাম সেটা হচ্ছে, তো রাসূল যদি নামাজে তেলাওয়াত করেন তাহলে সেই তেলাওয়াতে তো মজা আছে না নাই? জোরে বলতে হবে, আরো জোরে বলেন। তো 3 দিন তারাবির নামাজ পড়লেন, এরপরে হুজুর আর জামাতে আসতেছেন না, সাহাবায়ে কেরাম অপেক্ষা আছেন। এরপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি যে নামাজে আসতেছেন না তারাবিতে? আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা শোনো, তারাবির নামাজের তেলাওয়াত আর এই নামাজ আমার কাছে এত মজা লেগেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, এই পৃথিবীতে আল্লাহ তাআলা নামাজের মধ্যে আমার চোখের শীতলতা দান করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবার মন কিন্তু এক জিনিসে ঠান্ডা হয় না, সবার চোখ এক জিনিসে ঠান্ডা হয় না।
কিছু মানুষের মন শীতল হয় কোরআন শুনলে, কিছু মানুষের মন শীতল হয় আল্লাহর জিকির করলে, কিছু মানুষের মন শীতল হল গাঁজা খাইলে। কথা বলে না, এটা কি সত্য না অসত্য? একটা বিড়িখুরকে জিজ্ঞেস করেন, ভাই আপনি বিড়ি খান কেন? সে বলে বিড়ি খাইলে পুরো টেনশন দূর হয়ে যায়। আমার এলাকাতে গাজীপুরে এক ইন্টেরিয়ার মিস্ত্রি জিপসামে রং করেছে সুন্দর করে, আমার খুব পরিচিত। জিজ্ঞেস করলাম, ভাই এত সুন্দর রং কে করলো? বলে হুজুর এটা একটা গল্প আছে। গল্পটা কি? যে মিস্ত্রিটা কাজ করেছে সে এখন দুবাই চলে গেছে, খুব ভালো হাতের কাজ। এই মিস্ত্রির কাজ নেওয়ার সময় আমাকে বলেছে, উনি বলছেন যে ভাই আমাকে পারিশ্রমিক খুব একটা দিতে হবে না, কিন্তু কন্ডিশন আছে। বলে কন্ডিশনটা কি? যে প্রত্যেক দিন কাজ করার আগে আমাকে গাঁজা খাওয়ার সুযোগ দিতে হবে। নাউজুবিল্লাহ পড়েন। প্রিয় ভাইরা, আমি শুধু কথা বুঝাতে চাইলাম এক্সাম্পল দিয়ে, সবার কাছে সব জিনিসের দিল ঠান্ডা হয় না। ইমানদারের দিল ঠান্ডা হয় আল্লাহর কোরআন তেলাওয়াতে, ইমানদারের দিল ঠান্ডা হয় আল্লাহ পাকের জিকিরে। জুড়ে বলুন ঠিক কিনা? ওই যে আমাদের দেশের বর্তমান তথাকথিত এক রাজনীতিবিদ টকশোর মধ্যে আফসোস করে বলছে, হুজুররা কি শুরু করলো দেশের মধ্যে ওয়াজ নসিহত করার কারণে। বর্তমানে এলাকায় এলাকায় যে গান বাজনা হতো, ছোটবেলায় বাউল গান শুনতাম, বয়াতি গান শুনতাম, এই হুজুরদের ওয়াজের জ্বালায় বয়াতি গান বন্ধ হয়ে গেছে। সে বলছে আমরা তো এমন বাংলাদেশ চাই না যে বাংলাদেশে গান থাকবে না, এদেশে ওয়াজও থাকবে গানও থাকবে। এর মানে তাদের দৃষ্টিকোণ থেকে এমনভাবে ধর্ম পালন করবে যাতে আল্লাহ খুশি থাকে, শয়তানও যেন নারাজ না হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? সুতরাং সবার মন কিন্তু এক জিনিসে ঠান্ডা হয় না। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন রসুলের কণ্ঠে কোরআন শুনতে চান। রসুল কি বললেন শোনেন। হুজুর বললেন, ও সাহাবীরা শোনো, এই নামাজটা আমার কাছে কেন যেন এত বেশি মজা লাগতেছিল। নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয় পেয়েছি, মনে মনে ভাবলাম যে হারে আমার কাছে নামাজ মজা লাগতে শুরু করে দিয়েছে, না জানি এই লম্বা নামাজটা আল্লাহ আমার উম্মতের উপর ফরজ বানায়া দেয়, আমার উম্মতের কষ্ট যেন না হয়, সেই বিবেচনায় নামাজ আমি ছেড়ে দিলাম। আল্লাহু আকবার জোরে কর। এরপরে আর একটা আমল শোনেন, মিসওয়াক করার আমলটা আমরা খুব অবহেলা করি। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম যতবার আমার কাছে এসেছেন ততবার আমাকে মিসওয়াক করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন। হুজুর বলেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসসিওয়াকি ইনদা কুল্লি সালাতিন। সুতরাং যদি আমার উম্মতের উপর কষ্ট হবে এই চিন্তা যদি মাথায় না থাকতো, অবশ্য আমার সমস্ত উম্মতদেরকে 5 ওয়াক্ত নামাজের প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার জন্য আমি ওয়াজিব করে দিতাম, আমি হুকুম করে দিতাম, এটা তাদের জন্য পালন করা ওয়াজিব হয়ে যেত। কিন্তু আমার উম্মতের কষ্ট হবে, আমি সেদিকে যাই নাই। সুবহানাল্লাহ বলবেন না ভাই? আমি কয়েকটা এক্সাম্পল আপনাদের সামনে উপস্থাপন করেছি। রোজা আল্লাহ আমাদের জন্য সহজ করেছেন। সুবহানাল্লাহ কোন আল্লাহ তাআলা মিসওয়াকের আমল সহজ করে দিয়েছেন। নামাজ দাঁড়িয়ে পড়তে কষ্ট হয়, বসে পড়ো, বসে পড়তে কষ্ট হয় তো শুয়ে পড়ো, শুধু আল্লাহকে ভুলে যেও না। আল্লাহু আকবার। এইভাবে আল্লাহ তাআলা সমস্ত বিধানকে আমাদের জন্য সহজ করে দিয়েছেন। সুতরাং এই কোরআনে এমন কিছু নাই যেটা পালন করা মানুষের জন্য অসাধ্য, কিংবা এমন কিছু নাই যেটা পালন করলে মানুষ অসভ্য বর্বর হয়ে যাবে। বরং এটা এমন একটা কিতাব, এই কিতাব পালন করলে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। জোরে বলুন ঠিক কিনা বলেন। ভাইরা আমার, যে আয়াতগুলো আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়াটি একটা ইবাদতকে খুব লাভজনক ব্যবসা হিসেবে কোরআনে উল্লেখ করেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা একটা ইবাদতকে লাভজনক ব্যবসা হিসেবে উল্লেখ করেছেন। সেই ইবাদতটা হচ্ছে আল্লাহর পথের জিহাদ। সেই ইবাদতটা কি? আল্লাহর পথের জিহাদ। জিহাদ নামটা একটু জোরে বলেন তো সকলে আপনারা, আরো জোরে বলেন, আবার বলেন। কেন বললাম 3 বার জানেন? সেটা শোনেন। এই জিহাদ, এই শব্দটা 30 পারা কোরআনে 41 জায়গায় স্পষ্ট জিহাদ শব্দে কোরআনে বর্ণিত হয়েছে। নাম্বার 1। 2 নাম্বার,
প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জিহাদের আয়াত এসছে 500-এর উপরে। যেই জিহাদ স্পেসিফিক আলাদা করে 41টা জায়গায় আল্লাহ বললেন, যেই জিহাদের ব্যাপারে 500-এর উপর আয়াত আছে, দুঃখজনক সত্য কথা হলো সেই জিহাদ শব্দটা এই দেশে মুসলমানেরা ওয়াজের মঞ্চে উচ্চারণ করতেও বিগত 16 বছরের সাহস পায় নাই। জিহাদ যেই বলেছে তাকেই মৌলবাদ বানিয়ে দিয়েছে, তাকেই জঙ্গিবাদ বানিয়ে দিয়েছে, তাকে রাজাকার, আল বদর, আল শামস বানিয়ে 14 গোষ্ঠী সহ চিড়িয়াখানায় ঢুকায় রাখছে। কথা ঠিক নেবে ঠিক যদি বলে। এরপরে এদের পালিত প্রশাসনের লোকদেরকে দিয়ে, র্যাব এগুলাদেরকে দিয়ে বিভিন্ন বাড়িতে তল্লাশি চালানো হতো। এরা বলতো জিহাদি বই সহ নওগাঁ থেকে 10 জন জঙ্গি সদস্য ধরা পড়েছে। তাই কি পাওয়া গেছে? অস্ত্রপাতি কি পাওয়া গেছে? অস্ত্রদি পাওয়া গেছে, তার বাড়িতে ফাজাইল আমল বই পাওয়া গেছে। অস্ত্রপাতি কি? সেখানে নামাজের সংক্রান্ত কিতাব পাওয়া গেছে। এই হচ্ছে জিহাদের অস্ত্র। আফসোস এবং পরিতাপের সাথে আমরা একটা বিষয় লক্ষ্য করছি, সেটা হচ্ছে এই বিগত জীবনে জিহাদের ফজিলত নিয়ে ওয়াজ করা বাংলাদেশে অঘোষিতভাবে নিষিদ্ধ করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? অথচ জিহাদ এমন একটা ইবাদত, যে ইবাদত মুসলমান ভুলে যাবে তো দূরের কথা, যে মুসলমানের অন্তরে জিহাদের তামান্না থাকবে না, তার মুসলমান হয়ে মরার কোনো অধিকার থাকে না, সে মুনাফিক হয়ে মারা যায়। নাউজুবিল্লাহ পড়ে। আপনারা হয়তো তথ্যটা অনেকে জানেন না। কিতাবুল মাগাজি বুখারী শরীফের জিহাদের অধ্যায়ে হাদিসটি বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা, এমন অবস্থায় যদি কেউ মারা যায়, মাল্লাম ইয়াগজু, সে জিহাদে যায় নাই, ওয়ালাম ইউজাফিজ গাজিয়ান, কোন মুজাহিদকে সে সাহায্য করে নাই, ওয়ালাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, মনের মধ্যে আল্লাহর পথে জিহাদে যাওয়ার সংকল্প করে নাই, এই ব্যক্তি যখন মারা যাবে সে ইমানদার হয়ে মারা যাবে না, সে হাজি হোক আর গাজী হোক, মা তাআলা শুবাতিম মিনান নিফাক, মুনাফিকদের দলভুক্ত হয়ে মারা যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ভাইরা, কল্পনা করা যায় যে ইবাদতের তামান্না অন্তরে না থাকলে মুনাফিক হয়ে মরতে হয়। আপনারা মনে কষ্ট নিয়ে না, আঘাত নিয়ে না, একটু ইমানদারের মতো একটা শব্দ উচ্চারণ করবেন। এতদিন পর্যন্ত মন থেকে আল্লাহর পথে জিহাদ করার আসলে কি আগ্রহ ছিল আপনাদের অন্তরে? না। এটুকু আমাকে খুশি করার জন্য বলে লাভ নাই। একটু মন থেকে একটা সত্য শব্দ উচ্চারণ করবেন বোঝাবার জন্য, যে কেন আমাদের মন থেকে তামান্না দূর হয়ে গেল, কারণটা কথা বলেন ঠিক কিনা বলেন। জিহাদি তামান্না অন্তরে না থাকলে ব্যক্তি যে মরবে মুনাফিক হয়ে, এই কথা বুখারী শরীফের হাদিসে আছে। কিন্তু এই তথ্য আমরা না জানার কারণে আমরা জিহাদ তালাশ করেছি শুধু তসবিহ, জায়নামাজ, তাহাজ্জুদ, খানকা, মসজিদ, মাদ্রাসা। ইসলাম শেষ। ইসলাম অন্য কোথাও আমরা খুঁজে পাই নাই। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ, জান্নাত তলোয়ারের ছায়াতলে। চিল্লা এখন আল্লাহু আকবার। এবার কোরআন শরীফ আয়াতটা একটু মিলায় নেন। আল্লাহ পাক কি বলেন জিহাদের ব্যাপারে? স্বয়ং আল্লাহ তাআলা কথা বলতে গিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে, ও ঈমানদারেরা, আমি কি তোমাদেরকেও এমন একটা লাভজনক প্রফিটেবল ব্যবসার কথা, বিজনেসের কথা বলে দেব না? নিঃসন্দেহে তোমরা এখানে লাভবান হবে। তুনজিকুম মিন আযাবিন আলীম, যে ব্যবসা, যে বাণিজ্য তোমাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া থেকে, শাস্তি পাওয়া থেকে মুক্তি লাভ করবে, পরিত্রাণ দান করবে, সেই কাজটা কি শোনো। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনবে আমি আল্লাহর উপরে, ঈমান আনবে আমার রাসূলের উপরে, এবং সাথে সাথে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের জান এবং মাল দিয়া আমি আল্লাহর পথে জিহাদ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে এটা তোমাদের জন্য কত কল্যাণকর। যদি জিহাদ করো আমি আল্লাহর পথে, তোমাদের লাভ কি হবে শোনো। আল্লাহ পাক বলছেন,
ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো যার পাদদেশ দিয়ে প্রবাহিত হয় প্রস্রবণ নদী, নালা, খাল, বিল। ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান, উত্তম বাসস্থানে তোমাদেরকে ঢুকায় দেব। ফি জান্নাতি আদনিন, চিরস্থায়ী জান্নাতে ঢুকাবো। যালিকাল ফাউজুল আযীম, এটা হচ্ছে মহান সফলতা। একটা সফলতা দিলাম, তোমাদেরকে পরকালে মাফ করে দেব, জান্নাতে দেব। কিন্তু দুনিয়াতে নগদ একটা পুরস্কার তোমাদের জন্য আছে। সুবহানাল্লাহ, আগে জোরে কোন। দুনিয়ার নগদ পুরস্কারটা কি পাবে সেটা শোনাম। হয়তো মনে মনে ভাবতেছ কবে আল্লাহ জান্নাত দেবেন, কবে মরবো, কবে গিয়ে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে ঢুকাবেন। দুনিয়াতেও নগদ একটা পুরস্কার আছে। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ পাক বলেন ওয়া উখরা তুহিব্বুনাহা, আর তোমরা এমন একটা পুরস্কার, যে পুরস্কারতে তোমরা বড্ড ভালোবাসো, সেটাও তোমাদেরকে দেব। সেটা হচ্ছে নাসরুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য। ওয়া ফাতহুন করিব, এবং খুব নিকটতম সময়ের মধ্যে তোমাদেরকে আমি দুনিয়ার মাটিতে একটা বিজয় দান করে দেব। দুনিয়াতে বিজয় আসবে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। এটা হচ্ছে দুনিয়ার প্রাপ্তি। আর পরকালের প্রাপ্তি হচ্ছে জান্নাত। আর সেই জান্নাত পাওয়া যাবে, দুনিয়ার প্রাপ্তি আল্লাহর সাহায্য পাওয়া যাবে, দুনিয়ার প্রাপ্তি, দুনিয়াতে বিজয় আমরা লাভ করতে পারবো তাহাজ্জুদ আর জায়নামাজ দিয়ে নয়। আল্লাহ পাক কোরআনে বলছে সে আমল হচ্ছে জিহাদ। সে আমলের নাম কি? আরো জোরে বলেন। এবার আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, যেই জিহাদের কথা আল্লাহ তাআলা কোরআনে বললেন লাভজনক ব্যবসা, সূরা তাওবার মধ্যে জিহাদ সম্পর্কে আল্লাহ কি বলেছেন শোনেন। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা ইমানদারদের কাছ থেকে খরিদ করে নিয়েছি, তার জান এবং তার মাল বিনিময়ে জান্নাত দিয়েছি। ভাইরা আমার, জান্নাত পাওয়ার দরকার আমাদের আছে না নাই? জান্নাত যদি পেতে চায় আমার জানটা দিতে হবে আল্লাহকে, মালটা দিয়ে দিতে হবে আল্লাহকে। যদিও এই জান এবং মালের মালিক তো আমি নই, জান মালের মালিককে। কোরআনে বলছেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান জমিনের একচ্ছত্র মালিকানা, উত্তরাধিকার মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। এরপর আল্লাহ পাক বলছেন জান্নাতের বিনিময়ে ইমানদারদের বান্দাদের কাছ থেকে আমি জানমাল খরিদ করে নিয়েছি। আমার পথে তারা জানমালটা কেমনে ব্যয় করবে শোনাম। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর পথে তারা সংগ্রাম করবে, লড়াই করবে, জিহাদ করবে, সশস্ত্র যুদ্ধ করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যুদ্ধ করতে গিয়া ওরা আমার রাস্তায় শুধু মরবে না, এদের প্রথম কাজ হচ্ছে আমি আল্লাহর দুশমনদেরকে ওরা আগে মারবে। আমরা এখানে একটা স্লোগান বানিয়েছি, আমরা জীবন দিয়ে শহীদ হতে চাই, জীবন দিতে চাই, জীবন দিতে চাই। এর সাথে একটু অ্যাড করতে হবে, ইসলাম শুধু জীবন দিতে বলে নাই, কোরআনে কোথাও সরাসরি বলে নাই আগে জীবন দাও। আল্লাহ বলছেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর পথে তারা লড়বে। ফায়াকতুলুন, আগে আমার দুশমনদেরকে মারবে, প্রয়োজনে ওরা মরবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কাছে কি সবক দেওয়া হয়েছে দেখেন, আমাদেরকে জিহাদ অন্তর থেকে ভুলাই দিয়া আমাদেরকে বোঝানো হয়েছে ইসলাম মানে হচ্ছে তাহাজ্জুদ, শুধুমাত্র তাহাজ্জুদ। ইসলাম মানে হচ্ছে খানকা, ইসলাম মানে হচ্ছে শুধু মসজিদ, ইসলাম মানে হচ্ছে শুধু মাদ্রাসা, ইসলাম মানে হচ্ছে শুধুমাত্র দান সদকার বছরে একবার উরস শরীফ পালন করবা, ওয়াজ মাহফিল করা, কিংবা দুনিয়া থেকে মরে যাওয়ার পরে জানাজার নামাজে হাজিরা দেওয়া।
এতটুকুনি ইসলাম। আল্লাহর কসম, এতটুকুন শুধু ইসলাম নয়, কোরআন বলেছে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের এই দিন আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের জন্য পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দিন হিসেবে, ধর্ম হিসেবে ইসলামকে আমি আল্লাহ তাআলা মনোনীত করে নিলাম। প্রিয় ভাইরা, যে ইসলাম পূর্ণাঙ্গ, সেই পূর্ণাঙ্গ ইসলাম আমার জীবনের সকল ক্ষেত্রে রাখার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, দেখুন, জিহাদ এই শব্দটা পশ্চিমা মিডিয়া এবং আমাদের দেশের হলুদ সাংবাদিকরা, তারা জিহাদ আর সন্ত্রাসবাদ দুটাকে গুলাই ফেলছে। যার দরুন জিহাদ এই শব্দটা ওরা শুনতেই পারে না। যেমন শুনতে পারে না পশ্চিমারা, তেমন শুনতে পারে না মুনাফেক সাংবাদিকরা, তেমন শুনতে পারে না আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কাফেরেরা। কয়েকদিন আগে ভারতের জুলাই আগস্ট বিপ্লবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে স্বৈরাচারী খুনি হাসিনা ভারতে নরেন্দ্র মোদীর আশ্রয়ে থাকার পরে রিপাবলিক টেলিভিশনের এক ময়ূখ রঞ্জন ঘোষ, এক হকার সাংবাদিক আছে না, ব্যাঙের মতো লাফালাফি করে, এই ব্যাঙের মতো লাফালাফি করে সাংবাদিক এক বাংলাদেশের রাজনীতিবিদের সাথে কথা বলছে। কথা বলতে গিয়ে উনি এক পর্যায়ে বাংলাদেশের ভদ্রলোকটি তাকে বললেন, আচ্ছা, বাংলাদেশ নিয়ে আপনার সমস্যা কোথায়? এই কথা বলাতে তিনি কি জবাব দিলেন শোনে। তিনি বলছেন, বাংলাদেশ নিয়ে আমাদের সমস্যা হচ্ছে জিহাদি গোষ্ঠী এবং জামাতি গোষ্ঠী। কথার খুব মনোযোগ সহকারে শুনবেন। তার সমস্যা হচ্ছে জিহাদ নিয়ে, তার সমস্যা হচ্ছে জামাত নিয়ে। তা বলছে মৌলবাদ গোষ্ঠী, আমাদেরকে বলছে মৌলবাদী, আমাদেরকে বলছে জিহাদি। আর এটা শুনে আমরা আটকায় উঠলাম। আপনারা সব মনে রাখবেন, পৃথিবীর কাফের বেঈমানেরা, তারা আমার নামাজকে ভয় পায় না, তারা আমার রোজাকে ভয় পায় না, আমার তাহাজ্জুদকেও ভয় পায় না, আমার হজ এবং উমরাকেও তারা ভয় পায় না, আমার দান সদকাকে তারা ভয় পায় না, আমার জুব্বা পাগড়িকেও তারা ভয় পায় না। তারা ভয় পায় একমাত্র আল্লাহর পথের জিহাদকে। জিহাদ এই পৃথিবীর একমাত্র ইবাদত, যে ইবাদত কাফের কলিজার মধ্যে আগুন লাগায় দেয়, সেই ইবাদতের নাম কি? জিহাদ। এটা ফারজুম মিন ফারাইজিল্লাহ, এটা আল্লাহ পাকের আমাদের উপর নির্ধারিত ফরজের মধ্যে গুরুত্বপূর্ণ একটা ফরজ হচ্ছে জিহাদ। এই জিহাদকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নাই। দেখেন, জিহাদ আর সন্ত্রাস যে এক জিনিস না, তার একটা প্রমাণ দেয় আপনাদের সামনে। এই পৃথিবীতে মানুষ যে মারামারি করে, যুদ্ধ করে, এই যে ইসরায়েল, তারা সেখানে বর্তমানে ফিলিস্তিনের মাটিতে গণহত্যা চালাচ্ছে, তারা যুদ্ধ করছে নিরস্ত্র মানুষের সাথে। বেসামরিক মানুষগুলোকে ঘুমন্ত অবস্থায় উপর থেকে বুম্পিং করে দুনিয়া থেকে শেষ করে দিচ্ছে। কিন্তু আপনারা বলেন, আজ পর্যন্ত কোনো মিডিয়া ওদেরকে জঙ্গি বলেছে, মানবতা বিরোধী বলেছে? আরো জোরে বলেন, মৌলবাদী বলেছে, উগ্রবাদী বলেছে? ওরা যে এত মানুষ মারলো, এরপরে ওরা জঙ্গি হয় না। ওরা যে এত নারীকে হত্যা করলো, ধর্ষণ করলো, খুন করলো, এরপরে ওরা মৌলবাদী হয় না, এরপরে ওরা ধর্মান্ধ হয় না। কিন্তু আমার দেশের তথাকথিত হলুদ সাংবাদিকেরা কাফের বেঈমানদের টাকা খেয়ে এদেশের আলেম সমাজকে মৌলবাদ বলে গালি দেয়, তাদেরকে জঙ্গিবাদ বলে গালি দেয়, রাজাকার আল বদর আল শামস বললে গালি দেয়। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দেই, রাজাকার, তালেবান, মৌলবাদ, উগ্রবাদ, এই সমস্ত ট্রাম কার্ড খুনি হাসিনা বাংলাদেশে খেলেছে, 16 বছর রাজত্ব করেছে। আল্লাহ পাকের লানতে জুতার মালা পরে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলে? সুতরাং আগামী ভবিষ্যতে বাংলাদেশের মুসলমানদের ঈমান ও ইসলাম নিয়ে কোনো ব্যক্তি যেন তামাশা করতে না পারে, জিহাদি জঙ্গি গোষ্ঠী বলে এদেশের ইসলামিক রেভলিউশনকে যেন ঠেকিয়ে দিতে না পারে। এই জন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে বাংলাদেশ কিন্তু একটা ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখেছে, গোটা বিশ্ব পরিমণ্ডল বাংলাদেশকে এক ভিন্ন রূপে দেখেছে, ঠিক কিনা যদি বলেন? মার্চ
ফর গাজা, গাজার স্বাধীনতার জন্য, গাজার মুক্তি কামনায়, ফিলিস্তিনি জাতিগোষ্ঠীর স্বাধীনতা রক্ষার আন্দোলনে গোটা বাংলাদেশের দল মত নির্বিশেষে মানুষ যে মানবতার কাতারে এক কাতারে এসে সামিল হয়েছে, তার উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশের তাওহীদি মুসলমান দেখিয়ে দিয়েছে। আমরা এক হতে শিখেছি, সুতরাং আমাদেরকে আর জঙ্গিবাদী, মৌলবাদী, তালিবানি বলে এদেশের মুসলমানকে আর বিভক্ত করা যাবে না। ভারতীয় চালে এদেশের মুসলমান আর পা দেবে না। যদি এদেশের মুসলমানদের ঈমান নিয়ে আমাদের পার্শ্ববর্তী দেশ নব্য ইসরায়েল, ভারতের নরেন্দ্র মোদী কোনো ষড়যন্ত্র করতে চায়, 5ই আগস্টে, জুলাই আগস্টের বিপ্লবে যুব সমাজ যেমন রাজপথে বুক পেতে দিয়ে এদেশকে স্বাধীন করেছে, নরেন্দ্র মোদীর চক্রান্ত থেকে রাষ্ট্রকে স্বাধীন করার জন্য প্রস্তুত আছেন কিনা আমি দুহাত দেখতে চাচ্ছি। ভাইরা আমার, ওরা আমাদের জিহাদকে এত ভয় পায়, ওরা নামাজরে ভয় পায় না, রোজাকে ভয় পায় না, হজ যাকাতরে ভয় পায় না, যত বেশি ভয় আল্লাহর পথের জিহাদ নিয়া। সব আল্লাহর পথের মুজাহিদ। ইনশাআল্লাহ বলেন, একটু সাহস নিয়ে বলেন না ইনশাআল্লাহ। আচ্ছা আপনারা বলেন, হয়তো আমরা জিহাদে গিয়ে দুনিয়া থেকে বিদায় হবে, এই তো। যদি জিহাদে না যায় আমাদের মৃত্যু হবে না? কথা বলেন, মৃত্যু কেমনে হবে শোনেন। হয়তো রোড অ্যাক্সিডেন্টে মারা যাব, ঠিক কিনা? না হয় যক্ষা কলেরা হয়ে মারা যাব, না হয় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাব, না হয় ফুসফুসে ক্যান্সার হয়ে মারা যাবেন, না হয় কিডনি পচে মারা যাবেন। ডায়ালিসিস করতে করতে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, ঠিক কিনা? মরতে তো হবেই দুনিয়া থেকে। তাহলে আমরা এই হাবিজাবি মরার চাইতে আল্লাহর পথে শহীদ হয়ে মরতে চাই। ইনশাআল্লাহ জোরে বলেন। সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আফদালু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল সর্বশ্রেষ্ঠ আমল কোনটি? নবীজি বললেন, ঈমানুম বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা। কিলা সুম্মা ইউন, তারপরে প্রশ্ন করা হলো, নবীজি তারপরে কোন আমলটি আল্লাহর কাছে শ্রেষ্ঠ? আল্লাহর নবী জবাব দেয়া বলেন, আসসালাতু আলা মিকাতিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা আল্লাহর কাছে দ্বিতীয়তম শ্রেষ্ঠ ইবাদত। কিলা সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, তৃতীয়বার আবার জিজ্ঞেস করা হলো, নামাজের পরে, ওয়াক্ত মতো নামাজের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতা মাতার আনুগত্য করা। 4 নাম্বার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী পিতা মাতার আনুগত্যের পরে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটি? রাসূল বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম ইবাদত। জোরে কোন আল্লাহু আকবার। কত দামি ইবাদতে শোনো। হুজুর বলেন, লাগাদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা সকাল কিংবা একটা বিকাল যদি আল্লাহর পথের মুজাহিদ হয়ে আপনি সময় কাটান, এই পৃথিবী এবং পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার চাইতে শ্রেষ্ঠ হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদের ময়দানের ধুলাবালি যার নাক দিয়ে ঢোকে, জাহান্নামের আগুন তার নাক দিয়ে ঢুকবে না। আল্লাহু আকবার বলেন। যে জিহাদের এত ফজিলত, যে জিহাদের ব্যাপারে শুধু স্পষ্ট জিহাদ শব্দ কোরআন শরীফে আসলে 41 বার, প্রত্যক্ষ পরোক্ষভাবে জিহাদের ফজিলতের কথা, মর্যাদার কথা, ব্যাখ্যা বিশ্লেষণ সহ আসলো 500 আয়াতের উপরে। যেই জিহাদের সেনাপতি হইয়া আল্লাহর নবী 27টা যুদ্ধের সেনাপতি নিজে হয়েছেন এবং যারা জিহাদিকে জীবন দিয়েছেন তাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি জান্নাতে ঘোষণা করেছেন। কোরআন শরীফের আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। উহুদের ময়দানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবেরের নাম তো আপনারা সকলে জানেন, জাবের ইবনে আব্দুল্লাহ, জাবেরের পিতার নাম ছিল আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম।
হযরত জাবের আল্লাহ রসুলের সাথে জীবনে যত জিহাদ এসেছে সব জিহাদে শামিল হয়েছেন, শুধু উহুদে যেতে পারেন নাই। তার কারণ উহুদের ময়দানে জাবেরকে মদিনাতে রেখে, জাবেরের বাবা 100 বছর উপরে তার বয়স, তিনি জিহাদের ময়দানে শামিল হয়ে গিয়েছিলেন। বাড়িতে তার 9টা বোন ছিল, 9টা বোনের দায়িত্ব জাবেরের হাতে তুলে দিয়েছিলেন। এই জন্য হযরত জাবের উহুদে যেতে পারেন নাই। তার পিতা আব্দুল্লাহ ইবনে হারাম, আমর ইবনে হারাম জিহাদের ময়দানে গেলেন। উহুদের ময়দানে 70 জন সাহাবী জীবন দিয়ে শহীদ হয়ে গেলেন। তাদের মর্যাদা অনেক উপরে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা তাদের মধ্যে অন্যতম। আল্লাহর নবী জিহাদ থেকে ফিরে এলেন, আসার পরে দেখতে পেলেন জাবেরের মন খারাপ, তার মনটা ভার হয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরের মনোভাব বুঝতে পারলেন। জাবেরকে ডেকে বললেন, জাবের মনোভাব এত খারাপ কেন, ভার কেন? বাবা দুনিয়া থেকে চলে গেছেন এই তো জীবন। তিনি বললেন, হে আল্লাহ রসুল, আমার বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার তো মনটা ভারী থাকাটাই স্বাভাবিক। হুজুর তাকে আশ্বস্ত করে সান্ত্বনা দিয়ে বললেন, জাবের শোনো, তোমার পিতার শাহাদাতের পর আল্লাহ রাব্বুল আমিন তোমার পিতার সাথে কি কথোপকথন করেছেন সেটা কি তুমি জানো? জাবের বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, এটা আমি কেমনে জানবো? সেটা তো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, তোমার পিতা আব্দুল্লাহর শাহাদাতের পরে আল্লাহ তাআলা তোমার পিতা আব্দুল্লাহকে ডেকে বলেছেন, আব্দুল্লাহ রে, তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। তোমার পিতা আব্দুল্লাহ আল্লাহর কাছে দাবি করে বলল, রব্বুল আলামিন, যা চাবো তাই যেহেতু দেবে, আমি কিচ্ছু চাই না, শুধু আমাকে আরেকটা বার দুনিয়াতে পাঠিয়ে দাও। কারণ শহীদ হওয়ার যে এত মর্যাদা এটা তো আর জানা ছিল না। আরেকটা বার দুনিয়াতে পাঠাও, কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আবার তোমার পদে জীবনটা দিয়া শহীদ হয়ে তোমার কাছে ফিরে আসতে চাই। আল্লাহ পাক বললেন, আব্দুল্লাহ রে, আমি আল্লাহর অমোঘ বিধান হলো, একবার যদি কেউ দুনিয়া থেকে চলে আসে তাকে আর দুনিয়াতে আমি ফিরিয়ে দিব না। এছাড়া অন্য কিছু চাওয়ার থাকলে তুমি চাও। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরত আব্দুল্লাহ রব্বুল আমিনকে ডেকে বলেন, রব্বুল আমিন, দুনিয়াতে যেহেতু তুমি আর পাঠাবে না, অন্তত পক্ষে দুনিয়াবাসীকে তুমি জানায় দাও তোমার পথে শহীদ হওয়ার কারণে তুমি আমাদেরকে কত মর্যাদা দান করেছো। এই প্রেক্ষিতে সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা জিবরিল মারফত রাসূলের কাছে 2টা আয়াত কারিমা নাযিল করে দেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون আল্লাহ রাব্বুল আমিন বলেন, লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আমি আল্লাহর পথে যারা নিহত হয়েছে তাদেরকে তোমরা কশিনকালেও মৃত ধারণা করো না। এই অপারেটর সাউন্ড তো বন্ধ হয়ে গেছে, এই বক্সগুলো বাজে, আমার তো কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আওয়াজ দেন, ভলিউম দেন। না না, আপনি ভলিউম দেন না কেন? এই কই জানেন, ভলিউম আগে দেন। কথা বলতে কষ্ট হচ্ছে, এইভাবে তো বয়ান করা যায় না। বয়ান করতে হয় নরমাল কণ্ঠে, একদম ঠুট লাগায় কথা বলতেছি, না হয় আওয়াজ হয় না। আওয়াজ দেন, ভলিউম দেন। ভাইরা আমার, আল্লাহ বললেন, আমি আল্লাহর রাস্তায় যারা নিহত হয়েছে তোমরা তারা মরে গেছে এটা ধারণাও করো না। তারা মরে নাই, বাল আহইয়াউন, ওরা জিন্দা। ওরা কি? ওরা জীবিত। ইনদা রাব্বিহিম ইরযাকুন, তাদের রব আমি আল্লাহর কাছে ওদেরকে রিজিক দেওয়া হয়। কোন সুবহানাল্লাহ।
ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ তাআলা তাদেরকে যে নিয়ামত দান করেছি ওই নিয়ামত নিয়ে এরা বড্ড খুশি। সুসংবাদ দিচ্ছে তারা ওই সমস্ত ব্যক্তিদেরকে যারা এখনো ওদের সাথে মিলিত হয় নাই। এই কথা বলে তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো ভয় নাই, নিরাপত্তার চাদরে আবৃত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এবার আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, যে আমল করলে আল্লাহ তাআলা যে আমলের বিনিময়ে বান্দাকে শুধু জান্নাত দেন না, তিনি চিরঞ্জীব হয়ে যান, তাকে শহীদ হিসেবে আল্লাহ তাআলা আখ্যায়িত করেছেন। যে জিহাদ, ওই জিহাদ আর সন্ত্রাসী মারামারি কাটাকাটি কি এক জিনিস? অথচ এই জিহাদ এই শব্দটা বাংলাদেশে উচ্চারণ করাটাই একটা পাপ হয়ে দাঁড়িয়েছিল। জিহাদি বলা যাবে না, মুজাহিদ বলা যাবে না, এটা বললে অনেক কলিজার মধ্যে আগুন লেগে যেত। অথচ প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে আল্লাহর পথে জিহাদে যাওয়ার তামান্না থাকতেই হবে, এটা ফরজ। এই ক্ষেত্রে আপনাদেরকে ছোট্ট একটা মাসালা বলে দেই, যে জিহাদের এত ফজিলত, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল, আলান নাসি জিহাদুন আলান নিসাই জিহাদুন, হে আল্লাহর নবী, মহিলাদের উপরে কি জিহাদ আছে নাকি? এটা একটা মাসলা, ভালো করে সেটা শুনে নেন। নারীদের উপরে কি জিহাদ ফরজ কিনা? আল্লাহর হাবিব বললেন, না, নারীদের উপর জিহাদ আছে, কিন্তু এমন জিহাদ, জিহাদুল লা কিতালা ফিহি, এমন জিহাদ নারীরা করবে সেই জিহাদে মারামারি নাই, কাটাকাটি নাই। সেই জিহাদ কি? হুয়াল হাজ্জ ওয়াল উমরা। মহিলাদের জিহাদ হচ্ছে হজ এবং উমরা। সুবহানাল্লাহ বলেন। মহিলাদের জিহাদ কি? মহিলাদের জিহাদ হচ্ছে হজ এবং উমরা, এছাড়া মহিলাদের কোনো জিহাদ নাই। ভাইরা, বোনেরা, আল্লাহ তাআলা তো আমার মা বোনদের জন্য ইসলামকে সহজ করে দিয়েছেন, যদিও আমার মা বোনেরা অনেক ক্ষেত্রে নিজেরাই নিজের উপর ইসলামকে কঠিন বানিয়ে ফেলেছে। ঠিক কিনা বলেন? আমার মা বোনদের জন্য আল্লাহ তাআলা ইসলাম কত সহজ করেছেন দেখেন। পুরুষরা জিহাদের ময়দানে গিয়ে রক্তাক্ত হয়ে যে ফজিলত পাবে, আমার মা বোনেরা জিহাদের ময়দানে গিয়ে রক্তাক্ত হওয়ার কোনো দরকার নাই। তারা আল্লাহর ঘর বাইতুল্লাহ হাজিরা দিলেই মুজাহিদের মর্যাদা আল্লাহ পাক মায়ের আমল নামায় দান করে দিবেন। পুরুষ মানুষকে কবর জিয়ারত করে সওয়াব কামাইতে হয়, আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা। ও পুরুষেরা শোনো, ইসলামের প্রাথমিক যুগে তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে বারণ করেছিলাম। তার কারণটা শোনো, কারণ তোমাদের পূর্বে যারা দুনিয়াতে ছিল তারা এই কবরকে সিজদা দিত, কবরের পূজা করত। কবরের প্রতি মানুষের ব্যাপক একটা আকর্ষণ ছিল, এই জন্য তোমাদেরকে নিষেধ করে দিয়েছিলাম। যেহেতু তোমাদের অন্তর থেকে শিরিক, বেদাত, কুফর এবং কুসংস্কার অন্তর থেকে চিরদিনের জন্য দূর হয়ে গেছে, এখন আর তোমাদের ব্যাপারে আমার শিরিক হওয়ার কোনো ভয় নাই। ফাজুরুহা, তোমরা কবর জিয়ারত করতে পারো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে হয়ে যায়। পুরুষরা কবর জিয়ারত করবে, কিন্তু মহিলা কবর জিয়ারত করতে যাবে না। তারা ঘরে বসে আল্লাহর কাছে দোয়া করবে। যদিও আমাদের দেশে একটা দুঃখজনক বাস্তবতা আছে, অনেক মহিলারা শুধুমাত্র কবর জিয়ারত না, কবর পূজা করার জন্য গাড়ি ভরে ভরে বিভিন্ন মাজারে যায়। শুধু নওগাঁ থেকে যায় না, মনে হয় আছে না নাই? কবর পূজা, পীর পূজা, খাট পূজা এই দেশে আছে কিনা? কবরে গিয়া সেজদা দেওয়া আছে না নাই? নাউজুবিল্লাহ জোরে বলেন। পীরের পায়ে সেজদা দিয়ে সাহায্য চায়, অথচ আল্লাহর কসম পীরের দেওয়ার কোনো ক্ষমতা নাই। ক্ষমতা একমাত্র কার কাছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ কুনতু আমিরান আহাদান আইয়াসজুদা লিগাইরিল্লাহ, এই পৃথিবীতে আল্লাহ ছাড়া মানুষ হয়ে কোনো মানুষের পায়ে সেজদা করার হুকুম যদি কাউকে আমি দিতাম, আমি আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, এই দুনিয়ার নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদা দেয়। ওয়া ইন্নাল মারআতা লা তুআদ্দি হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, একটা মহিলা ততক্ষণ পর্যন্ত নিজের রবের হক আদায় করতে পারবে না যতক্ষণ সে নিজের স্বামীর হক আদায় করতে না পারবে। স্বামীর হক
আদায় না হলে আল্লাহর হক আদায় হয় না। কোন চিল্লায় কোন সুবহানাল্লাহ। কত গুরুত্বপূর্ণ স্বামীর হক আদায় করা, আর এটাকে আজকে খেলতামাশায় পরিণত করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ পড়ে বাড়ির দিকে ফিরতেছেন, মহিলাদের জামাত ছিল। তখন হুজুর বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, এই মেয়েরা বেশি বেশি আল্লাহর রাস্তায় তোমরা সাদকা করো, দান করো। ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশ নারী জাহান্নামে যাবে। মহিলারা জিজ্ঞেস করল, নবীজি কোন সেই পাপের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুইটা পাপের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। কয়টা পাপের কারণে? আঙ্গুল দুটা উজা করেন। নবীজি বললেন, দুইটা পাপের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। এক নাম্বার পাপ হচ্ছে লিতাকফুরনাল আশির, স্বামীর নাফরমানি করা, স্বামীর কথার অবাধ্য হওয়া, মুখে মুখে তর্ক করা, স্বামীর কথার অনুমতি ছাড়াই বাড়ির বাহিরে যাওয়া। আছে না নাই? আরো জোরে বলতে হবে। এখন তো একেবারে গাঠি পুস্কা গুল করে বাপের বাড়ি চলে যায়, স্বামীর পারমিশনের প্রয়োজন হয় না। এরকম মহিলা নওগাঁয় একটাও নাই। এরপরে কি বলে জানেন? খারাপ ব্যবহার যা করার করে, একটু ঠুসাঠুসি লাগছে স্বামী স্ত্রী, মুখের উপর বলে দেয়, একমাত্র আমি রেখে তোমার সংসারটা করলাম, পৃথিবীর কোনো নারী তোমার সংসার করতো না। ঠিক কিনা বলে? একটা কমন কথা বলে, আরেকটা কমন কথা বলে যে আল্লাহ পাক এই নারী জাতকে আজীব এক জাতি বানাইছেন। 10 বছর 20 বছর সংসার করার পরে ঝগড়া লাগলে মুখের উপর বলে ফেলে, 20 বছরে তোমার সংসারের সুখ কি জিনিস চোখে দেখি নাই। ঠিক কিনা যেন বলেন? সুখ পাইলাম না তোমার ঘরে আইসা। এগুলা তারা বলে। আল্লাহ আমার মা বোনদেরকে তুমি হেদায়েত দান করো, জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, আমি মা বোনদেরকে সবসময় বলি, মায়েরা বোনেরা, আল্লাহ তাআলা আপনাদের জন্য ইসলামকে সহজ করেছেন। দেখেন, পুরুষেরা সারা বছর নামাজ পড়তে হবে, কিন্তু আমার মা বোনদের জন্য প্রতি মাসের একটা বিশেষ সময়ে আল্লাহ পাক তাদেরকে ছাড় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কোন সুবহানাল্লাহ। পুরুষদের জামাতের সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হয়। মা বোনটা কোথায় পড়বে? বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না, পৃথিবীর শ্রেষ্ঠ নামাজের জায়গা তাদের ঘর। আল্লাহু আকবার। পুরুষরা জিহাদে গিয়া মারামারি করে জীবন দেবে, মায়েরা জিহাদে গিয়া মারামারি করবে না। যুদ্ধের ময়দানে সশস্ত্র যোদ্ধা তারা হবে না, আল্লাহর পথে হজ উমরা করবে, মুজাহিদের সওয়াব মায়ের আমলনামায় আল্লাহ দান করে দেবে। কত সহজ আল্লাহ তাআলা মা বোনদের জন্য করে দিয়েছেন। আল্লাহ নবী এই জন্য বলেন, মাত্র 4টা কাজ যদি মা বোনরা সঠিক সময় আদায় করে, ঠিকঠাক ভাবে পালন করে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ যদি ঠিক মতো আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজা ঠিক মতো রাখে। 3 নাম্বার ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে। 4 নাম্বার ওয়া আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে। তাদখুলু বিআইয়ি বাবিম মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজার যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়া এই নারী আল্লাহর জান্নাতে চলে যাবে। ভাইরা, মা বোনদের জন্য আল্লাহ ইসলাম সহজ করে দিয়েছেন। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করো। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দানিশীন বানাও, জোরে কোন আমিন। তবে এই ক্ষেত্রে আমরা যারা পুরুষ আছি, আমাদের কিছু দায়িত্ব আছে। মনে রাখবেন, আপনারা এই যে অনেকে খুশি হয়ে গেছেন মহিলারা বেশি জাহান্নামে যাবে কথা শুনে, এত খুশি হওয়ার কোনো কারণ নাই। আচ্ছা, আপনি কি চান আপনার মেয়েটা জাহান্নামী হোক? আপনি চান আপনার প্রিয়তমা স্ত্রীটা জাহান্নামী হোক? এটা আপনি চান না? এটা আমরা কেউ চাই না। আমরা আমাদের স্ত্রীদেরকে অনেক ভালোবাসি। কি ভালোবাসেন না? বউকে কারা কারা ভালোবাসেন? হাত দেখি তো। এই অনেকে হাত তোলে না, শরম পাচ্ছে। আর বাবা, আমি তো বলিনি যে গার্লফ্রেন্ডকে কারা ভালোবাসেন, বউকে ভালোবাসতে বলেছে। আমি আমার বউকে খুব ভালোবাসি, হাত তুলছি। এবার দেখি কারা কারা বউকে খুব মহব্বত করেন। মাশাআল্লাহ, 2 হাত তুলছে তো আমরা। আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। হাত নামান। দেখুন, বউকে মহব্বত করা এটা ইমানদারের লক্ষণ। কিসের লক্ষণ? ইমানদারদের লক্ষণ। আর বউ বাদ দিয়া গার্লফ্রেন্ডকে মহব্বত করা এটা ফাসেকের লক্ষণ। ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে কত মহব্বত করতেন। হুজুর বলেছেন, দেখো আল্লাহ তাআলার কাছে আমি বলি যে আল্লাহ, আমার 3টা জিনিস তবিয়ত আর পছন্দ নিয়ে তুমি দান করেছো।
হুজুর বলেন তিনটা জিনিস তার তবিয়াতান পছন্দ। এক হচ্ছে হুজুর বলেন আমার কাছে আতর খুশবু এটা খুব পছন্দ, সুবহানাল্লাহ। হুজুর বলেন আমার কাছে নামাজ পছন্দ, আতর খুশবু আমার কাছে পছন্দ, স্ত্রী আমার কাছে পছন্দ, সুবহানাল্লাহ। সুতরাং স্ত্রীকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন, তাদের হকের ব্যাপারে যত্নবান হবেন। রাসূল বলেছেন তুমি যে মাপের খানা খাও স্ত্রীকে সেই মাপের খাবার খাওয়াও, তুমি যে মাপের কাপড় পরো সেই দামের কাপড় তোমার স্ত্রীকে পরাও, সুবহানাল্লাহ। সুতরাং একটা হাদিস আপনাদেরকে বলবো, যে হাদিসটা মনে রাখলে আমরা আশা করি ইনশাল্লাহ আমাদের সংসার থেকে 90% ঝগড়া বন্ধ হয়ে যাবে। সংসারে ঝগড়াঝাটি মারামারি আছে না নাই? এটা বন্ধ করার জন্য একটা হাদিস আছে। এই হাদিসটা শুধু মাথায় রাখবেন, দেখবেন ঝগড়া শেষ হয়ে গেছে, সব অটো বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। বলবো আমি না বেশি কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর নবী বলেন ইন্নাল মারআতা খুলিকাত মিন দিলাইন। ও পুরুষরা কান খুলে শোনো, নারী জাতিকে আল্লাহ তাআলা বাঁকা হাড় দিয়ে তৈরি করেছেন। সুতরাং ইদা আকামতাহা কাসারতাহা, বেশি সোজা করতে গেলে কিন্তু ভেঙে ফেলবা, বেশি সোজা করতে যেও না। একবারে আমি যা বলবো তাই শুনতে হবে এরকম বিচারক হয়ে যায়ও না, ম্যানেজ করো। ইদা আকামতাহা কাসারতাহা, বেশি সোজা করতে গেলে ভেঙে যাবে। ওয়া ইদা ইসতামতা'তা বিহা ইসতামতা'তা বিহা ওয়া ফিহা ইওয়াজুন। আর যদি এই নারীকে নিয়ে তুমি সুখের সংসার করতে চাও তাহলে তার বক্রতাটাকে মেনে নিয়েই সংসার করো। ও যখন রাগ হয় তুমি বুঝে নিও এর কোনো দোষ নাই, আল্লাহ ওরে এমনি বানাইছে, সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এটা যদি আপনার মাথায় রাখেন যে যখন সে রাগ হবে, গুসা হবে, কিংবা একটাকে জিনিস সহজে বুঝতে চাবে না, জিলাপির মতো পেঁচায়া বুঝবে। যখন আপনি দেখলেন যে এরকম করতেছে, গোয়ার তুমি করছে, আপনি মনে মনে একটা প্রমোদ নিয়ে নিলেন যে রাসূল বলেছেন আল্লাহ ওরে বানাইছে এইভাবে, তাহলে কি সংসার আর ঝগড়া থাকবে? না, সংসার ঝগড়া বন্ধ হয়ে যাবে। আর যদি আপনার মাথার মধ্যে এই মেন্টালিটি রাখেন যে না ও বুঝলো না কেন, তাকে বুঝতেই হবে, আপনি বাধ্য করবেন, তাহলে কিন্তু এই সংসার টিকানো সম্ভব হবে না। সুতরাং মা বোনদের একটু ত্রুটি বিচ্যুতি হয়ে যেতে পারে, তারা আমাদের সংসারে আমাদের সন্তান লালন পালন করেন, কত যন্ত্রণা ভোগ করেন, তারা আমাদের সংসারটাকে গুছায় রাখার জন্য সারাদিন কত শ্রম ঘাম ফেলেন। সুতরাং সারাদিন পরিশ্রমের পরে তারও তো একটা খিটখিটি মেজাজ হতেই পারে। এতটুকু সবর ধৈর্য এটা আমাদের রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম ফরমাচ্ছেন। আরেক স্ত্রীর ঘর থেকে মা আয়েশার ঘরে ছোট্ট একটা পিয়ালার মধ্যে কিছু হাদিয়া পাঠানো হয়েছে। একাধিক স্ত্রী থাকার কারণে রাসূল ভাগ করে করে স্ত্রীদের সাথে থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরবর্তীতে বর্ণনা করে বলেন যে আমার ঘরে রাসূল বিশ্রাম নিচ্ছেন, আমার সতীনের ঘরের পিয়ালা থেকে আসছে হাদিয়া, আমার সহ্য হয় না, আমার গায়রতে খুব লাগছে, আমি আছাড় দিয়ে পিয়ালা সহ ভেঙে ফেলছি রাসূলের সামনে, কিন্তু আমি এত মারাত্মক আচরণ করলাম, আল্লাহ রাসূল আমাকে একটু ধমক দেন নাই, আমাকে গালি দেন নাই, আমাকে প্রহার করেননি, বরং আমার যেন সতীনের সাথে সম্পর্ক নষ্ট না হয় হুবহু একটা পিয়ালা কিনে তার ঘরে পৌঁছে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং রসুলের সুন্নত মুখে দাঁড়িয়ে রাখলাম, সুন্নতি লেবাস পোশাকধারী হলাম, কিন্তু সুন্নতি স্বামী হতে পারলাম না, তাহলে কিন্তু আমরা রসুলের সুন্নাহকে ফলো করতে পারলাম না। আমরা আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রসুলকে আদর্শ বানাতে চাই, আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। হুজুর বলেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সেই ব্যক্তি আমাকে ভালোবাসবে, যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতে হবে। আল্লাহ পাক যে রসুলের শাফাত আমাদেরকে দান করেন, জোরে করেন আমিন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে একটা বিষয় আমি পরিষ্কার করতে সক্ষম হয়েছি নিশ্চয়ই, জিহাদ আর সন্ত্রাস এক জিনিস নয়। জিহাদ মুসলমানদের জন্য ফরজ। কে করে দিয়েছেন? জিহাদের তামান্না অন্তরে না থাকলে মুমিনের মৃত্যু হবে না মুনাফিকের? সেই জিহাদের তামান্না আপনাদের অন্তরে আছে তো? না থাকলে আজকের বয়ানের পর থেকে থাকতে হবে ইনশাআল্লাহ। যে কোনো মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী দেশ নব্য ইসরায়েল নরেন্দ্র মোদী আমাদের সাথে যুদ্ধ বাঁধিয়ে দিতে পারে। আমরা ভীতু এবং কাপুরুষের জাতি নয়, আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি। সেই জিহাদে যদি আমাদের সামিল হতে হয় এখন থেকে শারীরিক মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন গোটা মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হয়ে পথ চলার তৌফিক দান করেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সঙ্গীত শুরুতেই বলে ফেলেছি মালিক তুমি জান্নাতে তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও একটি ঘর বানিয়ে দিও মালিক তুমি জান্নাতে তোমার কাছে